আসসালামু আলাইকুম। আজকে আমরা আনপেইড ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই সাবজেক্টের আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করেছিলাম। তো এর আগে আমরা 3টা লেকচার শেষ করছি। তো আজকে আমাদের 4র্থ লেকচার। তো আর এই চ্যাপ্টার কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতিবারে আমাদের কিন্তু পরীক্ষা আসে। আমি বারবার বলবো যে এই চ্যাপ্টার কখনো স্কিপ করা যাবে না। তো আমরা এখন উদাহরণ এক্সাম্পলের দিকে যাই। তো আমাদের হচ্ছে চ্যাপ্টারটা হচ্ছে এটা যে চ্যাপ্টার 6 হচ্ছে কি আমাদের প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং। এই চ্যাপ্টারে আমরা উদাহরণ 2 করেছি, আবার উদাহরণ 2 করেছি, তারপর হচ্ছে উদাহরণ 3 করেছি, তারপর হচ্ছে উদাহরণ 4 শেষ। আজকে আমরা কি করব? আজকে আমরা উদাহরণ 6টা আপনারা নিজেই করতে পারবেন। যখন আমি 7 এবং 8 করাবো তখন আপনারা নিজেই করতে পারবেন, সমস্যা নেই। আজকে আমরা করব উদাহরণ 7। উদাহরণ 7 আমরা করব। উদাহরণ 7 কি বলছে যে চুলা হইতে যখন একটি পিঠাকে তোলা হইয়াছে, ইয়ার তাপমাত্রা ছিল কি আমাদের 300 ডিগ্রি ফারেনহাইট। 3 মিনিট পর ইয়ার তাপমাত্রা হয়ে গেছে কি আমাদের 200 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তাপমাত্রা পরিবর্তনের হার ও বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হইলে কখন ইয়ার তাপমাত্রা কক্ষ তাপমাত্রা কি আমাদের 70 ডিগ্রি ফারেনহাইট হইবে। কক্ষ তাপমাত্রা কিন্তু আমার দেওয়া আছে কি, কক্ষ তাপমাত্রা বলতে কি পরিবেশের তাপমাত্রা দেওয়া আছে আমাদের কি 70 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু এখানে কখন ইয়ার তাপমাত্রা, কখন বলতে কি সময়টা বের করতে বলছে। তো আমরা কীভাবে বের করবো, একদম খুব সহজে এটা আমরা করানোর চেষ্টা মানে বোঝানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনারা মনোযোগ সহকারে কিন্তু এই ভিডিওটা দেখবেন। আর একটা কথা আমি বলবো যে এই যে ম্যাথগুলো আমরা করানো হচ্ছে, যে এই ম্যাথগুলো যদি আপনারা বারবার প্র্যাকটিস না করেন কখনোই কিন্তু এগুলো মনে আয়ত্ত রাখা সম্ভব নয়। তো এখানে আমাদের দেখো আমরা প্রশ্নটা তুলে নিয়েছি। তো এখানে প্রশ্ন অনুযায়ী আমি একটু বেসিক আলোচনা করি। তো আমাদের প্রশ্নটা দেখো কি বলছে। আমাদের কিন্তু প্রশ্নটা দেখো, প্রশ্নে বলেছে যে চুলা হইতে যখন একটি পিঠাকে তোলা হইয়াছে, তো পিঠাটা যখন আমরা চুলাতে দিয়েছি তার আগে কিন্তু পিঠার তাপমাত্রা কত ছিল সেটা আমরা জানি না। তো সেক্ষেত্রে পিঠাটা যখন আমরা তৈরি করছি, এটা মনে করো একটা পিঠা, এটা একটা পিঠা, এই পিঠাটা আমরা তৈরি করছি যখন, এর তাপমাত্রা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই পিঠার তাপমাত্রা আমরা কি ধরে নেব যে মনে করো টি সময়ে পিঠার তাপমাত্রা মনে করো টি ধরে নিলাম, টি ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। টি ডিগ্রি ফারেনহাইট ধরে নিলাম। যখন চুলাতে দেব তার আগে তাপমাত্রা আমাদের কি দেওয়া নাই, সেক্ষেত্রে আমাদের কি ধরে নেব যে টি সময় পিঠার তাপমাত্রা টি ডিগ্রি ফারেনহাইট। তো চুলা হইতে যখন একটি পিঠাকে তোলা হইয়াছে, তো তাহলে পিঠা কি চুলাতে দেওয়ার আগে পিঠার তাপমাত্রা কিন্তু আমরা ধরে নিলাম, এইটা ধরি বা মনে করি, এটা মনে করি। তো তারপর আমাদের কি বলছে, এই যে পিঠাটাকে যখন আমরা চুলাতে দিলাম, মনে করো এটা একটা চুলা, আমি আর্ট করি কোনো রকমভাবে, এটা মনে করো একটা চুলা, এটা একটা মনে করো চুলা, এটা একটা চুলা। তো এখানে যখন আমরা তাপ দিব, তো এই যে পিঠাটা কি আমাদের চুলাতে দেওয়ার আগে পিঠার তাপমাত্রা কি আমাদের ধরছিলাম টি সময় পিঠার তাপমাত্রা টি ডিগ্রি ফারেনহাইট। এই যে এই পিঠাটা যখন আমরা এইখানে মনে করো পিঠাটা দিলাম, এই যে এই পিঠাটা আমরা এখানে দিলাম, তাপ যদি দেই এখানে, আমরা যদি তাপ দিই তাহলে কি আমাদের এই যে টি ডিগ্রি ফারেনহাইট থেকে কি আমাদের বৃদ্ধি পাবে না, আস্তে আস্তে কি আমাদের যত তাপ দেবো তত কি আমাদের পিঠার তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে কি বলছে যে যখন একটি পিঠাকে তোলা হইয়াছে, তো এই যে চুলা থেকে যখন এই পিঠাটাকে আমরা তুলবো, এই চুলা হইতে যখন এই পিঠাকে তোলা হইয়াছে, তো এই যে চুলা থেকে যখন এই পিঠাটাকে আমরা এখানে তুলে রাখবো, তাপ দেওয়ার পর এই যে এই পিঠাটাকে এখানে রাখে দিলাম, তখন কিন্তু আমাদের কি তাপমাত্রা কত ছিল, দেখো চুলা হইতে যখন এই একটি পিঠাকে তোলা হইয়াছে ইয়ার তাপমাত্রা ছিল 300 ডিগ্রি ফারেনহাইট। তখন এই যে চুলা থেকে যখন এই পিঠাটাকে আমরা তুললাম, টি ডিগ্রি থেকে কি আমাদের 300 ডিগ্রি ফারেনহাইটে পরিণত হয়ে গেল। এটা কিন্তু পরিবেশে রাখা হইলো, তাপমাত্রা কি চুলা থেকে
পরিবেশে কি আমাদের রাখা হলো। তো সেক্ষেত্রে আমাদের কি 300 ডিগ্রি ফারেনহাইট হয়ে গেল। তো এই যে পিঠাটা যখন চুলা থেকে নামার পর 3 মিনিট পর 3 মিনিট পরে কি আমাদের 300 ডিগ্রি থেকে 200 ডিগ্রিতে পরিণত হয়েছে, 200 ডিগ্রি ফারেনহাইটে পরিণত হয়ে গেছে। এখানে দেখো 3 মিনিট পরে ইয়ার তাপমাত্রা হলো কি আমাদের 200 ডিগ্রি ফারেনহাইট। যখন একটা তাপ মানে পিঠাকে আমরা কি তাপ দিয়েছিলাম, তাপ দেওয়ার পর কি আমাদের যখন এই পিঠাটাকে তুলে আমরা যখন পরিবেশের যে তাপমাত্রা আছে সেটা কিন্তু আমাদের কি কম আছে। তো তাপ দেওয়ার ফলে কি আমাদের 300 ডিগ্রি ফারেনহাইট হয়েছে। যখন পরিবেশের সাথে মানে কি তাপমাত্রা একটা সামঞ্জস্য হবে, তখন সেক্ষেত্রে কিন্তু তাপটা কি আমাদের আস্তে আস্তে কমতে থাকে। তো সেক্ষেত্রে 3 মিনিটে কি আমাদের 300 ডিগ্রি ফারেনহাইট থেকে 200 ডিগ্রিতে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে কি আমাদের তাপমাত্রা কিন্তু হ্রাস পেয়েছে। তো হ্রাস পেলে আমরা কি জানি, সমানুপাতিক তুলে দিয়ে সমানুপাতিক ধ্রুবের মান কী হবে, -কে ধরবো আমরা। ঠিক আছে, এইটা কিন্তু আমি এর আগেও বলছিলাম, বারবার বলছিলাম। তো তারপর আমাদের দেখো কি বলছে, 3 মিনিট পরে ইয়ার তাপমাত্রা হলো 200 ডিগ্রি ফারেনহাইট। 3 মিনিট পরে কিন্তু 300 থেকে 200-তে পরিণত হলো, তাহলে হ্রাস পেয়েছে। তাপমাত্রা পরিবর্তনের হার আমরা কি জানি, ডি বাই কি আমাদের ডিটি। এটা হলো হার বলতে কি ডি/ডিটি, কিন্তু এখানে তাপমাত্রার পরিবর্তনের হার, তাপমাত্রা কত আমাদের টি ডিগ্রি আমাদের দেওয়া আছে। কি আমাদের দেওয়া আছে, টি ডিগ্রি আছে তাপমাত্রা, তাহলে তাপমাত্রার হার, তাহলে এখানে কী হবে, তাহলে বড় হাতের টি, তাহলে সময়ের সাপেক্ষে তাপমাত্রার পরিবর্তনের হার, এই যে তাপমাত্রার পরিবর্তনের হার টি। ঠিক আছে, এত হার বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। বস্তুটা কি, এই যে পিঠাটা আসছে আমাদের কি বস্তু। তো বস্তুর তাপমাত্রা কী ছিল, তাহলে টি ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে বস্তু ও পরিবেশের তাপমাত্রা কি পার্থক্য হবে কি, তাহলে এখানে দেখো তাহলে বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য কি হবে, তাপমাত্রার পার্থক্য হবে কি, দেখো তো বস্তু ও পরিবেশের তাপমাত্রা, তাহলে বস্তুটা কি ছিল আমাদের, বস্তুর তাপমাত্রা ছিল টি ডিগ্রি ফারেনহাইট, আমরা ধরে নিয়েছিলাম টি। তেমনি ও পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। পরিবেশের তাপমাত্রা কিন্তু আমরা এখনও যাই নাই। সমানুপাতিক হইলে কখন ইয়ার তাপমাত্রা, কখন বলতে কি সময়, মানে কোন সময়ে ইয়ার তাপমাত্রা কক্ষ তাপমাত্রার এত ডিগ্রি হবে। তো তাপমাত্রা কক্ষ তাপমাত্রা আমাদের দেওয়া আছে, দেখো 70 ডিগ্রি ফারেনহাইট। যে এই যে চুলাটা আমাদের যে ঘরে রাখা হয়েছে, এর তাপমাত্রা কি, এর ভিতরের তাপমাত্রা কিন্তু আমাদের কি 70 ডিগ্রি ফারেনহাইট। তো এই যে চুলার ঘরটাতে কক্ষ, এই যে কী বলছে, কক্ষ তাপমাত্রা যদি 70 ডিগ্রি ফারেনহাইট হয়, এই কক্ষটার ভিতরে কিন্তু তাপমাত্রা আছে আমাদের কি 70 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে কি কক্ষটার ভিতরে তো পরিবেশটা নাকি, পরিবেশের তাপমাত্রা তাহলে 70 ডিগ্রি ফারেনহাইট। তো কি, তাহলে আমরা এখানে বস্তু ও পরিবেশের তাপমাত্রা পার্থক্য, তাহলে তাহলে কি বস্তুর তাপমাত্রা টি আর পরিবেশের তাপমাত্রা তাহলে কত বললাম, 70 ডিগ্রি ফারেনহাইট। এর পার্থক্য বলতে কি, এই যে বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য, তাহলে বস্তুটা হলো টি থেকে কি আমাদের পরিবেশের তাপমাত্রার পার্থক্য কি টি-70 ডিগ্রি। তো এটা আমরা আশা করি সবাই খুব সহজেই বুঝতে পারছি। তো ওখানে কখন ইহার তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট হবে। তো সেক্ষেত্রে আমাদের কী হবে, তাহলে টি বের করতে হবে। তা কক্ষ তাপমাত্রা দেওয়া আছে আমার কি, তাহলে কক্ষ তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট দেওয়া আছে, তাহলে কি কখন 70 ডিগ্রি ফারেনহাইট হবে, এই টি এর মানটা বের করলে হয়ে গেল। আবার কখনো দেওয়া থাকতে পারে কি, সময় দেওয়া থাকতে পারে, এখানে সময় দেওয়া থাকতে পারে যে এখানে কি, যে 10 মিনিট পর কক্ষ তাপমাত্রা কত হবে, তখন কি এই কক্ষ তাপমাত্রা বের করতে হবে। তো এইরকমও থাকতে পারে। এই যে 6 নম্বর প্রশ্নটা কিন্তু এইরকম সবগুলো ঠিক একই, খালি সংখ্যা পরিবর্তন, খালি এখানে দেওয়া আছে কি মিনিট দেওয়া আছে। এই যে আমরা এখন যে সময়টা বের করব, এই সময়টা দেওয়া থাকবে, কিন্তু কক্ষ তাপমাত্রা দেওয়া থাকবে না, তখন কক্ষ তাপমাত্রাটা বের করতে হবে। তো এইটা করলে কিন্তু 6 নম্বরটা আপনারা খুব সহজেই বের করতে পারবেন। তো তারপর আমাদের কি বলছে দেখো, তাপমাত্রা পরিবর্তনের হার, এই যে আমরা পাইছি ডিটি ছোট হাতের ডিটি। তাপমাত্রা পরিবর্তন হার বস্তু ও পরিবেশের তাপমাত্রা, বস্তু ও পরিবেশের তাপমাত্রা কি পার্থক্য, এই যে পার্থক্য, এই যে টি-70 এর সমানুপাতিক, এই যে সমানুপাতিক চিহ্ন দেই, সমানুপাতিক টি-70, এটা কি 70 ডিগ্রি। ঠিক আছে, তো এইটা আমরা কি পাবো, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন আমি যে খাতা দেখাই, তাহলে আপনারা আরও খুব সহজেই বুঝতে পারবেন আশা করি। তো এর চেয়ে আর বিস্তারিত আর কেমন হবে আমি জানি না, তো আশা করি সবাই বুঝতে পারবেন। তো এখন দেখো
চুলা হইতে যখন একটি পিঠাকে তোলা হয়েছে হইয়াছে, তো চুলা থেকে যখন পিঠাকে তোলা হইয়াছে, পিঠাকে কি চুলাতে দেওয়ার আগে যে তাপমাত্রা সেটা আমরা জানি না, সেক্ষেত্রে আমরা কি লিখবো যে মনে করি কি যে টি সময়ে টি মিনিটে পিঠার তাপমাত্রা T°F। তো আমার মনে হয় এমনি কলম দিয়েই লেখাটা ভালো হবে, না এটা দিয়ে যেহেতু শুরু করছি এটা দিয়ে শেষ করি। তো সেক্ষেত্রে আমাদের দেখো মনে করি টি মিনিটে কি আমাদের পিঠার তাপমাত্রা আছে T°F। তারপর আমাদের দেখো কি আছে, কক্ষ তাপমাত্রা কিন্তু আমাদের দেওয়া আছে, এটা আমরা লিখে নেব যে যেহেতু কক্ষ তাপমাত্রা 70°F। তো সুতরাং কি এই বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য, বস্তু ও পরিবেশের তাপমাত্রার পার্থক্য হবে কি আমাদের তাইলে বস্তু ও পরিবেশের তাপমাত্রা, বস্তু আমাদের কি এই যে বস্তুর তাপমাত্রা আছে, বস্তু বলতে পিঠার তাপমাত্রা কি আমাদের টি থেকে কি পরিবেশের তাপমাত্রা পার্থক্য, পরিবেশের তাপমাত্রা আমাদের বা কক্ষ তাপমাত্রা কি ছিল এই যে 70°F। তো এটা আমরা দিলাম এত F। তো দেওয়ার পর দেখো এখানে কিন্তু তাপমাত্রা কিন্তু হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে? যখন চুলা থেকে আমাদের পিঠাটা তোলা হয়েছে তখন কিন্তু ছিল কি আমাদের 300°F। কত ছিল? 300°F। 3 মিনিট পরে কি আমাদের তাপমাত্রা কি পাইছে 200° হয়ে গেছে, তাহলে 100° কমে যায় না। দেখো তো 300° থেকে 3 মিনিট পর কি তাপমাত্রা কমিয়ে কি 200°তে পরিণত হয়েছে, তাহলে 100° কমে গেছে, তো হ্রাস পেয়েছে তাপমাত্রা। তো আমরা কি লিখবো এখানে? তাহলে এখানে লিখবো কি যে এখানে কি আমাদের তাপমাত্রা কি আমাদের হ্রাস পাওয়ায় তাহলে আমাদের কি যে তাপমাত্রা পরিবর্তন হার আছে, পরিবর্তনের হারের চেয়েও কি আমাদের জেরোর চেয়েও কম, ফলে কি আমাদের এই যে সমানুপাতিক ধ্রুবক আছে কি কে এর মানটা কি হবে জেরোর চেয়ে ছোটো সঙ্গে কি আমাদের মাইনাস নাকি -1 -2 এইভাবে কি আমাদের কে এর মান কি আমাদের তখন কি মাইনাস হয়ে যাবে, কারণ হ্রাস পেয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলছিলাম কিন্তু বেসিক আলোচনা আমরা প্রথম ক্লাসেই করছি। তো এখানে অন্তরক সমীকরণটা কী হবে তাহলে? অন্তরক সমীকরণটা কী হবে? অন্তরক সমীকরণটা হবে এখানে দেখো কি বলছে যে তাপমাত্রা পরিবর্তনের হার বলতে কি d/dt, তাপমাত্রা কি আমাদের দেওয়া আছে ধরছিলাম T°, এবং কি আমাদের হার বস্তু পরিবেশের তাপমাত্রা পার্থক্য, বস্তু ও পরিবেশের তাপমাত্রা পার্থক্য আছে T-70°, এর সমানুপাতিক T-70°-র সমানুপাতিক, এই যে এখানে সমানুপাতিক। তো আমরা কিন্তু এইটুকু পেয়ে গেলাম। তো এইখান থেকে আমরা এখন কি করব? সমানুপাতিকটা তুলে দেবো। তাহলে এখানে কি পাবো? d/dt। তাহলে এখানে কি পাবো? সমানুপাতিক তুলে দেবো। কেন? এখানে হ্রাস পেয়েছে, তাহলে সমানুপাতিক তুলে কি আমাদের মাইনাস কে নেব এবং T-70। ঠিক আছে, হ্রাস পেয়েছে, এটা কিন্তু আগে আলোচনা করা হয়েছে। তো তারপর এখানে আমরা কি করব যে টিগুলো আলাদা করব, এই যে টি বড় হাতের টিগুলো আলাদা করব, এই যে d/dt আমরা এর আগে যেমন এক্সগুলো আলাদা করছিলাম, এনগুলো আলাদা করছিলাম, সেক্ষেত্রে এটা আমরা এইভাবে আলাদা করব আমাদের কি সমাকলনের সুবিধাতে। তো এত সমান এটা দেওয়া লাগবে না। তো এখানে কি আমাদের আছে -kdt। তো এটা আমরা কি দেবো? 1 নম্বর সমীকরণ দেব। দেওয়ার পর আমরা কি করব? যেহেতু কি আমরা জানি না যে কোন সময় পিঠার তাপমাত্রা কি, এখানে দেখো আর একটা বোঝার বিষয় আছে, 300°F কখন হয়েছে কোন সময়ে সেটা কিন্তু দেওয়া নাই। তাহলে কি লিখবো? ইয়ার তাপমাত্রা কি চুলা থেকে যখন তোলা হইয়াছিল তখন সময়টা আমরা কিন্তু দেওয়া নাই। তো চুলা থেকে তোলার পর কি পিঠার তাপমাত্রা ছিল 300°F, তো সময় দেওয়া নাই, কিন্তু 3 মিনিট পরে ইয়ার তাপমাত্রা 200°F, ইয়ার সময় দেওয়া আছে 3 মিনিট, কিন্তু ইয়ার দেওয়া নাই। তাহলে আমরা কি লিখবো? যেহেতু T = 0 সময়ে কি আমাদের
পিঠার তাপমাত্রা বা সময়ে পিঠার তাপমাত্রা কি আমাদের পিঠার তাপমাত্রা তাপমাত্রা মনে করো কি আমাদের টি সমান, তা আমরা কি টি দ্বারা প্রকাশ করেছিলাম, তো টি সমান কি আমাদের 300। আর হইলো কি আমাদের আবার কি, এবং দেখো 3 মিনিট পরে ইয়ার তাপমাত্রা হলো 200 ডিগ্রি। 3 মিনিট, তাহলে টি সমান 3 সময়ে পিঠার তাপমাত্রা হবে কি, পিঠার তাপমাত্রা টি সমান তাহলে কী হবে আমাদের 200। তো এক্ষেত্রে সমাকলন করব আমরা একই নিয়মে। তো 1 নং সমীকরণকে সমাকলন করে পাই, 1 নং সমীকরণকে সমাকলন করে পাই। তো 1 নং সমীকরণটা কী ছিল, যে ডিটি বাই কি আমাদের টি মাইনাস 70 সমান কি আমাদের মাইনাস কে ডিটি। তো সমাকলন চিহ্ন দিলাম। তো টির সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে টি এর মানটা এখানে বসাবো, বড় হাতের টি যে, তো এখানে বসাবো। তো আমাদের কি এটা হলো আদি মান। তো এটা কিন্তু আমাদের শুরুতে ছিল কি টি সমান 0 সময়ে পিটার তাপমাত্রা, এটা কিন্তু আদি মান ছিল, আদি মান। ঠিক আছে, বড় ছোট এখানে দেখিলাম নাই, এটা আদি মান, এটা কি শেষ মান। এটা হলো আপার লিমিট আর এটা হলো লোয়ার লিমিট, এখানে লিখে নিও লিমিট। আর এটা কি আমাদের আপার লিমিট। ঠিক আছে, তো আদি মানটা কি সবসময় কী হয়, লোয়ার লিমিট হয়। তো আদি মান হচ্ছে কি আমাদের 300, আর শেষ মানটা কি আমাদের আপার লিমিট হবে 200। তেমনি কি আমাদের টির সাপেক্ষে এটাও কি আমাদের হবে, আদি মান হচ্ছে এটা 0 থেকে, এটা কি আমাদের 3। তো সেক্ষেত্রে আমরা কি সমাকলন করি যদি, তো এই সমাকলনটা অনেকের ক্ষেত্রে একটু ঝামেলা মনে হয়। তো মনে করো এইটার ক্ষেত্রে আমাদের দেখো অনেকে ভাবে যে এই যে এইরকম, যে ইন্টিগ্রাল 1/t - 70 এবং ডিটি। তো এটা কেমনে এখানে আমাদের লন t - 70 হয়। তো এটার ক্ষেত্রে আমরা আপনাদের বলতেছি, তো কিন্তু আমরা জানি কি সূত্র জানি, যে 1/x dx সমান হচ্ছে লন x। কিন্তু এখানে তো আমাদের t দেওয়া আছে x মনে করো, কিন্তু এখানে তো t - 70 আছে, x - 70 তাহলে হয়ে যায়, টির জায়গায় x যদি ধরি তাহলে কিন্তু এটা তো 1/x dx আছে, কিন্তু এখানে তো 1/x dx আকার নাই। তো সেক্ষেত্রে আকারটা আমরা তৈরি করে নিই, হরটাকে কী করবো, হরটাকে অন্তরীকরণ করব। তো হরটাকে অন্তরীকরণ করবো, ddxকে আমাদের t - 70 সমান কী লিখবো এখানে, যে এটাকে অন্তরীকরণ করলে দেখা যাচ্ছে কি আমাদের এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে কী হবে dt/dx, কারণ এটা তো এক্সের সাপেক্ষে এক্স নয়, তো এটাকে অন্তরীকরণ করা যায় না, তাহলে কি আমাদের হবে dt/dx হবে। তো এখানে যদি -70-এর সাথে যদি অন্তরীকরণ করি, এটা তো আমাদের ধ্রুবককে এক্সের সাপেক্ষে ধ্রুবককে অন্তরীকরণ করলে কী হয়, 0 হয়, লেখার দরকার নেই। তো এখানে দেখো এই ডিএক্সকে আমাদের ভেনিশ হয়ে যাবে, উভয় পাশে dx দ্বারা গুণ করে দাও, তাহলে কি dx কাটা যাবে, তখন থাকবে t - 70 সমান আছে ডিটি। তাহলে আমরা কি ডিটি সমান কী বোঝাইতে পারতেছি, দেখো ইন্টিগ্রাল 1/t - 70 এবং ডিটি সমান, এই যে ডিটি সমান বোঝাইতে পারতেছি ডি ইন্টু t - 70। তো সেক্ষেত্রে আমাদের কি বসাইতে পারি, এটাকে এই যে t - x কে যদি আমরা x মনে করি, এটাকে যদি x মনে করি, তাহলে দেখো তো ইন্টিগ্রাল 1/x এই ডি এই x, তাহলে কী হয়, এই যে ইন্টিগ্রাল 1/x dx এর সূত্র লন x প্লাস সি। তো সেক্ষেত্রে আমাদের কী পাবো এখানে, তাহলে লন x বলতে কি এখানে ধরছিলাম t - 70, আর বই কিন্তু আমাদের একবারে করানো হয়েছে। তো এখন আমি এখানে করি দেই। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি লিখতে পারি, তাহলে লন কি লিখতে পারি t - 70, তারপর আমাদের লিমিট দেওয়া আছে, যেহেতু সমাকলন ধ্রুবক দেবো না, আর এখানে লিমিটগুলো বসাতে, আপার লিমিট 200, লোয়ার লিমিট হচ্ছে 300, আর এখানে কি সেম মাইনাস কেটা ধ্রুবক, আর কি আমাদের এই টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে কিছু নাই, যেহেতু যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো সেটা বসবে টি এ বসবে, আর এখানে কি আপার লিমিট 3 এবং লোয়ার লিমিট 0। তো এখানে মানগুলো বসে দাও, লন এখানে 200 বসে দাও টির জায়গায়, কারণ টির সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে এখানে কি 200 - 70, আর এখানে কি যখন লোয়ার লিমিট বসাবো একটা মাইনাস চিহ্ন দিয়ে লন, এবং কি টির জায়গায় বসে দেবো 300, তাহলে 300 - 70, আর এখানে আমাদের কি আসছে মাইনাস কে ইন্টু, এখানে 3 বসে দাও, তাহলে কি 3, এবং লোয়ার লিমিট যখন 0 বসাবো তখন কি মাইনাস চিহ্ন দিয়ে 0 দেবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি আসতেছে, তো এখানে আমাদের কি আসবে, লন কি আমাদের আসতেছে, যে লন হচ্ছে কি আমাদের 130 মাইনাস লন, এখানে কি আসবে 230, কত আসবে 230, 70 বাদ দাও,
তাহলে আসতেছে কি 230 সমান হচ্ছে মাইনাস কি আমাদের কে থ্রি, হ্যাঁ কে থ্রি। এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য আমরা কী করবো, এখানে মাইনাস একটা কমন নাও। তাহলে মাইনাস কমন নিলে কী আসবে আমাদের, যে বা এখানে মাইনাস দ্বারা গুণ করে দাও। তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করলে এখানে কি মাইনাস আসতেছে, তো এখানে একটা মাইনাস আছে। তো মাইনাসে মাইনাসে এই যে মাইনাসে মাইনাসে প্লাস এটা হবে যেহেতু, এটা আগে আমরা লিখবো লন 230 কি এটা কি প্লাস আছে সামনে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসটা এটা কি একবারে সাজিয়ে নিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এখানে মাইনাস দ্বারা গুণ করলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস কে থ্রি। তো এটা কি মাইনাস দ্বারা গুণ করে, মাইনাস দ্বারা গুণ করে, গুণ করে, ঠিক আছে। তো আমরা এখন পরের পৃষ্ঠায় যদি যাই, বা এখানে আমি লন কমন নেই, তো এখানে লন কমন বলে সূচকের নিয়ম আমরা কী জানি, যে কি বিয়োগের বেলায় কি আমাদের ভাগ হয়ে যাবে, 230 বাই হচ্ছে এত সমান হচ্ছে কে থ্রি। এই শূন্য শূন্য কাটা দিলে আমাদের কি থাকতেছে, লন 23 বাই হচ্ছে 13। আগের পৃষ্ঠা কিন্তু ছিল আমাদের কি, যে লন কি আমাদের 230 বাই 130 এবং কি আমাদের কে থ্রি, এই জিরো এবং এই জিরো যদি আমি কাটা দিই তাহলে আমাদের কি আসতেছে, লন কি আমাদের 223 বাই কি আমাদের 13 সমান আসছে কে থ্রি। তো আমরা কে এর মান বের করবো যেহেতু, তাহলে এখানে কে সমান আমরা কী পাবো, তাইলে যে এই থ্রিটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে কি আমাদের হবে যে 1/3 কি আমাদের লন 223 বাই কি আমাদের 13। তো আশা করি বুঝতে পারছেন। তো তিনটা এদিকে ভাগ হয়ে যাবে নিচে, তাহলে 1/3 লেখা যায়, এই যে 1/3 লন এই লন এই 23 বাই কি আমাদের 13। তো পরে আমরা এখন কি আমাদের স্টেপ আছে, পরের স্টেপে আমরা যদি যাই, তো আবার প্রশ্নটা বুঝতে হবে কিন্তু। আবার কি লিখব, যে আমাদের বের করতে বলছে কি এখানে বস্তু ও পরিবেশের তাপমাত্রা কি পার্থক্য সমানুপাতিক হলে কখন ইহার তাপমাত্রা কক্ষ তাপমাত্রা সমানুপাতিক হবে। তাহলে এখানে সময়টা বের করতে হবে। তাহলে টি সমান টি সময়ে তাপমাত্রা কক্ষ তাপমাত্রা হবে কি আমাদের, কক্ষ তাপমাত্রা হচ্ছে এত, তাহলে সময়টা টি এর মানটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে। তো আদি মান যে আমরা আদিতে যেটা ধরছি টি সমান 0 সময় পিটার তাপমাত্রা এত, এটা নিয়ে তারপর আমরা কি এই যে এইটা নেব, এটা নেব যে 70 ডিগ্রি ফারেনহাইট, এই যে এইটা নেব যে কখন তাপমাত্রা 70 ডিগ্রি ফারেনহাইট হবে। তো এইটা আমরা এখানে আমাদের টি এর মানটা বের করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা যদি করি দেখেন, তো আবার আমরা কি লিখব, যে আবার লিখব কি আদিতে, মানে কি টি সমান 0 সময় কি আমাদের পিটার তাপমাত্রা মনে করো তাপমাত্রা কত ছিল যখন চুলা থেকে তোলা হইয়াছিল, এটা কিন্তু বসাইতে হবে প্রথমে এত, এবং কখন কি আমাদের পিটার তাপমাত্রা কত হবে, 70 ডিগ্রি ফারেনহাইট হবে, এটা আমাদের বের করতে পারছে। তাহলে আমরা কি লিখবো এখানে, টি সমান টি অন ধরলাম, টি অনের মান বের করলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে কখন এত সময়ে পিঠার তাপমাত্রা কত হবে, বড়তে টি সমান মনে কর টি অন, এটা কি মনে ধরলাম টি অন। এই টি অনটা কিন্তু আমাদের কি 70 ডিগ্রি ফারেনহাইট বের হবে, এই টি অনের মানটা কিন্তু আমাদের 70 ডিগ্রি ফারেনহাইট বের হবে, ঠিক আছে। টি অনটা কি আমাদের পিটার তাপমাত্রা, কিন্তু আমাদের কিন্তু প্রশ্নেও দেওয়া আছে, তো এটা আমরা দিলাম না, কারণ কি এটাও আমাদের বের হবে যে 70 ডিগ্রি বের হবে এবং এই টি অনের মানটাও বের হবে। তখন লিখবো কি যে পিটার তাপমাত্রা যখন 70 ডিগ্রি হবে তখন কি টি অনের তাপমাত্রা কত, মানে কত সময়ে কি আমাদের পিটার তাপমাত্রা 70 ডিগ্রি হবে, এটা এখন আমরা বের করবো। তো এই ক্ষেত্রে আমরা লিখবো যে এই ক্ষেত্রে আবার ওই 1 নং সমীকরণকে আবার এই ক্ষেত্রে আবার কি ওই 1 নং সমীকরণকে সমাকলন করে পাই, 1 নং সমীকরণকে সমাকলন করে পাই। তো 1 নং সমীকরণকে সমাকলন করি, তো 1 নং সমীকরণ ছিল কিন্তু আমাদের এইটা ডিটি বাই টি মাইনাস কি আমাদের 70 সমান হচ্ছে কি আমাদের ইন্টিগ্রাল মাইনাস কে ডিটি, এটাও ইন্টিগ্রাল চিহ্ন সমাকলন চিহ্ন দেব। এখানে কি আমাদের লিমিট টির সাপেক্ষে বড় হাতের টির সাপেক্ষে যদি এটা আমরা বসাবো। আদিতে ছিল আমাদের কি 300 ডিগ্রি, আর কি পরে কি আমাদের ছিল শেষে হচ্ছে কি আমাদের এটা হবে আপার লিমিট টি1, ঠিক আছে। তারপর আমাদের কি টির সাপেক্ষে ইন্টিগ্রেশন দিয়ে টি এর মানটা এখানে বসাবো, এখানে কি শুরুতে আবার কি এখানে শেষে হচ্ছে টি1। তো এখানে আমরা কি জানি, তো এটা আমরা কি ইন্টিগ্রেশন করলে কি পাবো লন, এটা আমি বিস্তারিত করা আছে কিন্তু এর আগের পৃষ্ঠায়। তো সেক্ষেত্রে আমরা এখানে কী হবে লন কি টি মাইনাস 70, আর এখানে লিমিট যদি দেওয়া আছে, লিমিট কী কী দেওয়া আছে, আপার লিমিট আছে টি1 আর লয়ের লিমিট আছে কি আমাদের 300।
আর এখানে আমাদের কি মাইনাস কে এটা দুর্ভোগ, তাহলে মাইনাস কে সমাকলনের দুর্ভোগ বাইরে নিলাম। আর এখানে টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কিছু নাই যেদুক, তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবে সেটা বসবে, তাহলে টির সাপেক্ষে ইন্টিগ্রেশন যেদুক তাহলে টি এ বসবে, এবং আপার লিমিট আসছে কি আমাদের T1 এবং লোয়ার লিমিট আসছে কি আমাদের 0। তো এখানে আমি যদি মানটা বসে দিই টি ইন আপার লিমিট এবং লোয়ার লিমিট বসে দেবো, তাহলে T1 বসে দেবো এই টি এর জায়গায়, কারণ এখানে কি টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি বড় হাতের টি, তো এখানে T1 টির জায়গায় বসে দেবো মানটা, তাহলে এখানে কি আসবে দেখো তো T1 মাইনাস ৭০। আর তারপর কি লোয়ার লিমিট যখন বসে দেবো মাইনাস চিহ্ন দিয়ে, আবার এই লন তারপর কি 300টা টির জায়গায় বসে দেবো, তাহলে 300 মাইনাস ৭০ সমান হচ্ছে মাইনাস কে ইন্টু T1টা এই যে টির জায়গায় বসে দেবো, কারণ টির সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাহলে এখানে T1 মাইনাস 0 লোয়ার লিমিট যখন বসে দেবো মাইনাস চিহ্ন নিয়ে এখন টির জায়গায় 0টা বসে দেবো, দিলাম। তারপর আমাদের কি করতে হবে, তো এখানে আবার কি করবো লন এই T1 মাইনাস ৭০, তারপর এখানে দেখো লন এখান থেকে এখানে আমাদের বিয়োগ করলে কী হবে 300 থেকে ৭০, তাহলে 230 সমান হচ্ছে মাইনাস কে T1 থেকে মাইনাস 0 বিয়োগ করলে T1। তো এখানে আমি কী পাবো তাহলে, তো এখানে মাইনাস দ্বারা আবার গুণ করব, কী করবো মাইনাস দ্বারা গুণ করে পাই, তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি এটা তো মাইনাস আসবে, তাহলে মাইনাসটা আমরা সামনে না নেই, তো এটা আমরা একবার সাজে নেই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে লন 230। আর এখানে প্লাস আছে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস লন কি T1 মাইনাস ৭০ সমান এখানে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে কি KT1। তো সেক্ষেত্রে আমরা এখানে কী পাবো, যে এখানে দেখো লন যদি আমি কমন নেই সূচকের নিয়ে আমরা কী পাবো তাহলে, যে 230 বাই কি আমাদের T1 মাইনাস ৭০। তো এটা আমাদের কিসের সূত্র, যে এখানে লন কি আমাদের M/N এর সূত্র, যে লন M মাইনাস লন N। তো আমাদের এইটা দেওয়া আছে, এইটা আকারে আমরা নিয়ে আসলাম, ঠিক আছে, এটাকে M এটাকে N মনে করে। তো এখানে আমাদের কী হবে KT1, তো এখানে কে এর মানটা বসে দাও, এখানে কে এর মান বসে দাও, তাহলে এখানে কী আসবে লন কি আমাদের 230 বাই কি আমাদের এখানে দেখো T1 মাইনাস ৭০ সমান এখানে কি আমাদের কে এর মান আমরা এর আগে কী পাইছি 1/3 লন কি আমাদের 23/13, তো এখানে বসে দাও, তাহলে 1/3 কি আমাদের এখানে লন 23/13 আর হচ্ছে কি আমাদের দেওয়া আছে T1। তাহলে আমাদের দেখো এই যে 1/3টা এইদিকে আসে কি আমাদের গুণ হয়ে যাবে, তাহলে কি আসবে এখানে 3 লন, এই যে উপরে কি গুণ হয়ে যাবে, তাহলে 3 লন কি আমাদের পাবো এত বাই T1 মাইনাস ৭০ সমান হচ্ছে কি, এই T1টা আমরা সামনে নেই, লন কি আমাদের পাবো তাহলে 23 বাই কি আমাদের 13, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের দেখো T1 এর মান কিন্তু ৭০ আমরা পেয়ে গেছি। আর এখানে কি আমাদের T1 এর মান হচ্ছে কি আমাদের এটাকে করো, তাহলে দেখা যাবে কিন্তু আমাদের অসীম আসবে এটা ক্যালকুলেশন করলে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে যখন এই যে T1 কি আমাদের ৭০ হয় তখন কিন্তু আমাদের কি, তখন এই যে 2 লঙ্গে কি আমাদের T1 এই যে T1টা কি আমাদের তখন ইনফিনিটি হয়। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে অতএব কি আমাদের প্রদত্ত শর্তানুযায়ী কি আমাদের অনন্ত সময় পর পিঠার তাপমাত্রা কি আমাদের কক্ষ তাপমাত্রা সমান হবে, কক্ষ তাপমাত্রা বা পরিবেশের সমান হবে, কক্ষ তাপমাত্রার সমান হবে। দেখো এখানে আমাদের কি তাপমাত্রা ছিল কি আমাদের T1 সমান ৭০ ডিগ্রি ফারেনহাইট, তো এখানে কিন্তু ৭০ আমরা বের হয়েছে, প্রশ্ন কিন্তু আমাদের ৭০ ডিগ্রি ছিল কক্ষ তাপমাত্রা। তো যখন কি আমাদের কক্ষ T1 এর মান কি আমাদের ৭০ ডিগ্রি হবে, তখন কি এই যে সময় T1 সমান কি আমাদের হবে তখন অসীম হবে, ইনফিনিটি বলতে কি অসীম হবে। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি যে প্রদত্ত শতাংশে দেখা যায় যে এই যে অনন্ত সময় বলতে ওই যে ইনফিনিটি অসীম সময় পর্যন্ত বা অনন্ত সময় পর পিঠার তাপমাত্রা এই যে আমাদের কি ৭০ ডিগ্রি ছিল, দেখো অনন্ত সময় পর কি ৭০ ডিগ্রি হবে, এটাই বুঝাইছে এই যে অনন্ত সময় মানে পর পিঠার তাপমাত্রা ৭০ ডিগ্রি হবে। তো সেক্ষেত্রে লেখছে যে কি প্রদত্ত শতাংশে অনন্ত সময় পর পিঠার তাপমাত্রা কক্ষ তাপমাত্রা সমান হবে। তো এটা আমাদের কি প্রশ্নে চেয়েছিল। তো এই যে এখানে দেখো পিঠার তাপমাত্রা কী হয়েছে, কখন ইহার তাপমাত্রা কক্ষ তাপমাত্রার ৭০ ডিগ্রি ফারেনহাইট হবে। তো তাহলে কি আমরা পাইলাম যে অনন্ত সময় পর কি আমাদের প্রদত্ত শর্ত অনুযায়ী কি আমরা পাচ্ছি যে অনন্ত সময় পর পিঠার তাপমাত্রা কি আমাদের কক্ষ তাপমাত্রা
সমান হবে। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। অনেকের এই ম্যাথগুলো কিন্তু অনেক কঠিন লাগে, কিন্তু আসলে যখন কয়েকবার প্র্যাকটিস করবেন না একদম সহজ লাগবে। তো এটাই কি আমাদের অ্যান্সার। এটা তো বোঝা গেছে যে T1 মান কি আমাদের ৭০ পেয়েছে, ৭০ হয় তখন কি আমাদের 2 লং দিয়ে কি আমাদের লিখবো যে এখানে T1 সমান হচ্ছে কি আমাদের ইনফিনিটি। এটা ক্যালকুলেশন করলে ইনফিনিটি অসীম বাড়াবে। তো এটাই আমাদের বের করতে বলছে যে প্রদত্ত শতাংশে কি আমাদের অসীম মানে কি ৭০ ডিগ্রি যখন হবে কি আমাদের কক্ষ তাপমাত্রা, তখন কি অসীম সময়ে কি আমাদের ৭০ ডিগ্রি ফারেনহাইট হবে। তো সময় নির্ণয় করতে বলছিল, এই সময়টা আমরা কি পেয়ে গেছি। তাহলে এখানে প্রদত্ত শতাংশে অনন্ত সময় পর পিটার তাপমাত্রা কক্ষ তাপমাত্রা সমান হবে। তো একই একটা এরপর আমরা কি এক্সাম্পল ৮ করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমাদের হচ্ছে পেজের নাম হচ্ছে আনপাইড ম্যাথ এডুকেশন, আপনারা সবাই ফলো দিয়ে সাথে থাকবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।